রোহিত শর্মা মুম্বাই ইন্ডিয়ান্সকে 5 বার চ্যাম্পিয়ন করেছে। সেই চ্যাম্পিয়ন ক্যাপ্টেন রোহিত শর্মাকে বাদ দিয়ে দিয়েছিল মুম্বাই ইন্ডিয়ান্স। তারপর হার্দিক পান্ডিয়াকে ক্যাপ্টেন করে দিয়েছিল 2024 সালে। তারপর থেকে কি অবস্থা হয়েছে মুম্বাই ইন্ডিয়ান্সের তোমরা নিজেই দেখতে পাচ্ছ বন্ধুরা। এত বড় বড় ম্যাচ উইনার আছে তাদের দলে, সব থেকে মনে হচ্ছে শক্তিশালী দল, ওয়ান পেপার মনে হচ্ছে, কিন্তু পারফরমেন্সের দিক দিয়ে ভাই পারফরমেন্সই আসছে না মুম্বাই ইন্ডিয়ান্সের তরফ থেকে। এবং এই বছর ভাই 5টা ম্যাচ খেলার আগেই মনে হচ্ছে বিদায় হয়ে গিয়েছে, 99% তারা বিদায় হয়ে গিয়েছে এই আইপিএল 2026 সালে। এখন পর্যন্ত মুম্বাই ইন্ডিয়ান্স 9টা ম্যাচ খেলে নিয়েছে, মাত্র 4 পয়েন্টই আছে, মানে 7টা হেরে গিয়েছে, 2টো ম্যাচ জিততে পেরেছে। 5টা ম্যাচ বাকি আছে, 5টা জিতে নিলেও কিন্তু মুম্বাই ইন্ডিয়ান্স 14 পয়েন্টই যেতে পারবে। তো মনে হয় নাকি এই বছর মুম্বাই ইন্ডিয়ান্স বা কোনো দল 14 পয়েন্টে কোয়ালিফাই করতে পারবে টপ 4 এর জন্য? কেননা অলরেডি টপে যে 4টা দল আছে তাদের 12-13 পয়েন্ট করে হয়ে গিয়েছে, এখনো তাদের 4-5টা করে ম্যাচ বাকি আছে বন্ধুরা। তো তারা তো অবশ্যই আমার মনে হয় 16 পয়েন্টে যাবে। তো মুম্বাই ইন্ডিয়ান্স 14 পয়েন্ট নিয়ে কিছুই করতে পারবে না এই বছর মনে হচ্ছে বন্ধুরা। অফিসিয়াল ভাবে এখনো মুম্বাই ইন্ডিয়ান্স বিদায় হয়নি, কিন্তু তোমরা ধরে রাখো মুম্বাই ইন্ডিয়ান্স বিদায় হয়ে গিয়েছে 9টা ম্যাচ খেলার পরই বন্ধুরা। তো খুবই বাজে পারফরমেন্স করলো মুম্বাই ইন্ডিয়ান্স, এবং রোহিত শর্মাকে নিয়ে ভাই সত্যি খুবই খারাপ লাগছে। যে রোহিত শর্মা তোমাদেরকে 5টা ট্রফি জেতালো, 5বার চ্যাম্পিয়ন করালো, সেই রোহিত শর্মাকে সরিয়ে তুমি হার্দিক পান্ডিয়াকে অন্য দল থেকে নিয়ে এসে তাকে ক্যাপ্টেন দিলে, এবং তারপর থেকেই দলের মাহলটাও খারাপ হয়ে গেল। যে প্লেয়ারগুলো মুম্বাই ইন্ডিয়ান্স দলে আছে সেই প্লেয়ারগুলো হয়তো ভাবনা চিন্তা অন্য কিছু করতে লেগেছিল তখন থেকেই, তাই জন্যই তাদের মাইন্ডসেট ঠিকঠাকভাবে চলছে না মুম্বাই ইন্ডিয়ান্স দল থেকে। অন্য দল থেকে তো ভালোই পারফরমেন্স করছে। জাসপ্রীত বুমরারই উদাহরণ দিচ্ছি তোমাদেরকে। জাসপ্রীত বুমরা কত সুন্দর বল করলো ভাই টি20 বিশ্বকাপে, তোমরা নিজেই দেখতে পেলে, অসাধারণ বল করলো, জবরদস্ত উইকেট নিল। কিন্তু মুম্বাই ইন্ডিয়ান্স দল এসে 9টা ম্যাচ খেলে মাত্র 3টে উইকেট নিয়েছে জাসপ্রীত বুমরা। তো তোমরা এখানেই বুঝতে পারছো মাইন্ডসেটটাই সব থেকে মেন। মাইন্ডে তুমি কি ভাবছো না ভাবছো সেই জিনিসটাই ভাই ম্যাটার করে পারফরমেন্সে। তো রোহিত শর্মাকে যতদিন থেকে বাদ দিয়েছে মুম্বাই ইন্ডিয়ান্সের হাল খুবই খারাপ। 3 বছর হয়ে গেল, 2024, 2025, 2026, 3 বছরই খুব একটা ভালো পারফরমেন্স আসেনি। 2025 সালে শুধুমাত্র কোয়ালিফাই করেছিল টপ 4-এ, কিন্তু 2024 আর 2026 একদম বেকার খেলেছে মুম্বাই ইন্ডিয়ান্স দল হার্দিক পান্ডিয়ার ক্যাপ্টেন্সিতে বন্ধুরা। তো আমার মনে হয় হার্দিক পান্ডিয়াকে 3 বছর সুযোগ দেওয়া হলো, 3 বছর সে ভালো করতে পারলো না, মুম্বাই ইন্ডিয়ান্সকে চ্যাম্পিয়ন করাতে পারলো না। তো আমার মনে হয় মুম্বাই ইন্ডিয়ান্স দল হয়তো হার্দিক পান্ডিয়াকে ক্যাপ্টেন্সি থেকে বাদ দিতে পারে। 2027 সালের যে আইপিএলটা হবে সেই আইপিএলে হয়তো হার্দিক পান্ডিয়া নাও থাকতে পারে মুম্বাই ইন্ডিয়ান্সের ক্যাপ্টেন, এবং অন্য কাউকে হয়তো ক্যাপ্টেন্সি দিতে পারে মুম্বাই ইন্ডিয়ান্স দল। হয়তো সূর্যকুমার যাদবকে দিতে পারে, সব থেকে বেস্ট হতে পারে সূর্যকুমার যাদব, কেননা সূর্যকুমার যাদব ভারতেরও ক্যাপ্টেন্সি করেছে এবং চ্যাম্পিয়ন করেছে ভারতকে। তো সূর্যকুমার যাদবকে ক্যাপ্টেন্সি দিতে পারে। জসপ্রীত বুমরাও একটা ভালো অপশন আছে মুম্বাই ইন্ডিয়ান্সের জন্য। মুম্বাই ইন্ডিয়ান্সের দল থেকে সব দিনই ভালো পারফরমেন্স করে আসে জসপ্রীত বুমরা, অসাধারণ ওয়ার্ল্ড ক্লাস বোলার, ভারতেরও ক্যাপ্টেন্সি করেছে জসপ্রীত বুমরা। তো জসপ্রীত বুমরাও একটা ভালো অপশন হতে পারে মুম্বাই ইন্ডিয়ান্স দলের জন্য বন্ধুরা। তো দেখা যাক মুম্বাই ইন্ডিয়ান্স দল 2027 সালে কাকে ক্যাপ্টেন্সি হিসেবে দেখছে। হার্দিক পান্ডিয়া আমার মনে হয় অবশ্যই তাকে পরিবর্তন করে অন্য কাউকে ক্যাপ্টেন্সি দেবে বন্ধুরা। তোমাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানাতে পারো কাকে ক্যাপ্টেন দিলে বেশি ভালো হয় মুম্বাই ইন্ডিয়ান্স দলের।